হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আম মাখার রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো, গাছ থেকে আমটা পাড়া হলো। অবশ্যই একটা কাঁচা আম নেবে। তারপর আমি একটা কলা পাতা কেটে নিচ্ছি। কলা পাতার ওপরে আমি মাখা যে আমটা সেটা সার্ভ করব। এবার বলি কি কি লাগবে। আমার লাগবে একটা কাঁচা আম, তারপরে লাগছে সাধারণ যে নুনটা হয়, রান্নার লবণ, সেটা, একটু বিট লবণ, একটু কাসুন্দি, একটু চিনি স্বাদ মতো, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এই দিয়েই কিন্তু আমার আম মাখা অলমোস্ট হয়ে যাবে। এবার আমি আমটাকে একটু ছুলে নিচ্ছি। খোসাটা ভালোভাবে ছুলে নিয়ে, বটি দিয়ে ছুলতে পারেন, আপনারা যদি চান আপনারা পিলার দিয়েও আমটাকে ছুলে নিতে পারেন, যার যেমন খুশি। ছুলে নেবার পর এই যে আমটা কিন্তু এখন অনেকটা সুন্দরী হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ফেসিয়াল করে নিয়েছে। এবার এই ফেসিয়াল করা আমটাকে আমরা একটু স্লাইস করে কেটে নেব। তারপরে আমরা আম মাখার দিকে যাব। তো যে বটি দিয়ে আমটা ছুলেছিলাম সেই বটি দিয়ে আমি কিন্তু আমটাকে স্লাইস করে করে কেটে এই যে এখানে আমি রাখছি। এবার আমার আমটা গ্রেট করতে আর একটা জিনিসের দরকার, একটা গ্রেটার লাগবে। তো আপনারা বড় ছোট যেমন ইচ্ছা গ্রেটার নিতে পারেন। আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, আমার একটু মিহিদানা ভালো লাগে আম মাখায়। তো ছোট ছোট করে আমটাকে গ্রেট করে নেওয়া হচ্ছে, কারণ এই ছোট গ্রেটারে গ্রেট করলে আমটা কিন্তু ছোট ছোটোভাবেই গ্রেট হবে। গ্রেট করে নেবার পর একটা কলা পাতার ওপরে আমি রাখছি। তো সমস্ত আমগুলো গ্রেট করে নেবার পর আমি শুকনো লঙ্কা দুটোকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো শুকনো লঙ্কা দুটোকে আমি একটু আগুনে পুড়িয়ে একটু কালো কালো করে পুড়িয়ে নিচ্ছি। এটা যদি আম মাখার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আম মাখার স্বাদ এবং গন্ধ অনেকটাই বেড়ে যায়। তো পুড়িয়ে নেবার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এই যে আমার আম মাখার ফাইনাল লুক। আমি তো এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের ফাইনাল যে আম মাখা সেটার লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এটা খেয়ে দেখার পালা। তো খেয়ে দেখার পর এটা রিভিউ দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। আম মাখাটা খেতে খুব টেস্টি। এটা আপনারাও বানিয়ে খাবেন এবং কমেন্টে লিখবেন যে কেমন লাগলো।